শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার কি ইন্ডিয়াতেও সরকার বিরোধী আন্দোলন শুরু হতে যাচ্ছে? আপনারা জানেন সম্প্রতি ককরোচ জনতা পার্টি নামে যেভাবে একটা অনলাইন মুভমেন্ট শুরু হয়েছে, তা কি সত্যি ভারতীয় যুবকদের প্রভাবিত করে বড় ধরনের আন্দোলনের রূপ নিতে পারে? সিজেপি বা ককরোচ জনতা পার্টি মাত্র কয়েকদিনে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে 20 মিলিয়ন ফলোয়ার গেইন করেছে, যা সকল গণমাধ্যম, রাজনৈতিক থেকে বিশেষ ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণের নজর কেড়েছে। চলুন জেনে নেওয়া যাক প্রকৃতপক্ষে কি হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট জাজ সূর্যকান্ত বেকার যুবকদের নাকি ককরোচের সাথে কম্পেয়ার করেছে, আর তারপর থেকেই শুরু। পরে অবশ্য ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়েছে যে কমেন্টটা ফেক ডিগ্রি হোল্ডারদের উদ্দেশ্যে ছিল, কিন্তু ততক্ষণে ইন্টারনেট এক্সপ্লোড করে যায়। তাহলে এটা কি শুধু ভাইরাল মিম, নাকি ইন্ডিয়ার রাজনীতির পট পরিবর্তনের শুরু? প্রথম দিকে এটা শুধু মিম ছিল না, জেনজিদের ফ্রাস্ট্রেশনের সিম্বল হয়ে যায় এই সিজেপি। আনএমপ্লয়মেন্ট, নিট কন্ট্রোভার্সি, করাপশন, ইনফ্লেশন, ডিজিটাল অ্যাঙ্গার সবকিছু এই মুভমেন্টের সাথে কানেক্ট হতে শুরু করে, যার ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন, তারপর 20 মিলিয়নের কাছাকাছি ইনস্টাগ্রাম ফলোয়ার্স হয়ে যায়। এভাবেই তো শুরু হয় জেনজিদের প্রোটেস্ট, আর তারপর গণ আন্দোলন। কিন্তু ইন্ডিয়াতেও এখনো তা হচ্ছে না কেন? প্রথমে ইউথরা এটা কানেক্ট করতে পারলেও পরে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথমত, সিজেপি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের অ্যাডমিন অভিজিৎ দীপকে, যে কিনা ইন্ডিয়ান আম আদমি পার্টির ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়া ম্যানেজ করত, আর আম আদমি পার্টির মনীষ সিসোদিয়ার সাথেও তার কিছু ছবি ও পোস্ট পাওয়া যায়। দ্বিতীয়ত, সিজেপির যেখানে ভারতের প্রধান সমস্যা নিয়ে আওয়াজ ওঠানোর কথা ছিল, সেখানে তারা শুধু বিজেপিকে টার্গেট করে স্টেটমেন্ট দিতে থাকে, যা ভারতীয় যুবকদের আশাহত করে। আর সব থেকে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারটা সামনে এসেছে তা হলো এই 20 মিলিয়ন ফলোয়ার্সের প্রায় 50% নাকি পাকিস্তানি, 28% বাংলাদেশি ও আমেরিকান, যেখানে মাত্র 9 থেকে 10% নাকি ভারতীয়। আর অতি সম্প্রতি পাকিস্তানও নাকি ককরোচ আওয়ামী পার্টি সিএপি নামে এই ট্রেন্ড শুরু হয়েছে। কিন্তু একটা জিনিস নজরআন্দাজ করা যায় না, আর তা হলো সিজেপি হয়তো রাজপথে কোনো বড় মুভমেন্ট তৈরি করতে পারেনি, কিন্তু ভারতের যুবকদের মাঝে যে ক্ষোভ বা অসন্তুষ্টি আছে, এটা এই ঘটনা থেকে অতি স্পষ্ট হয়ে যায়। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।